যত জায়গায় এই হাদিসটা আমি বলি তত জায়গায় নিজেরে ঠিক রাখতে পারে না। আসরের ময়দানে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জিব্রাইল রে ইতি হাবিবি মাকামাল মাহমুদ। এ জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে তাড়াতাড়ি করে বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের কাছে যা, মদিনা থেকে নবীরে রওজা মুবারক থেকে উঠায়ান রহমাতুল লিল আলামিন রে এই যে মাকাম মাহমুদের মধ্যে আমি আল্লাহ বসামো। ইতি হাবিবি মাকামাল মাহমুদ, এই কথা বলে জিব্রাইলকে দৌড় দিয়া পাঠিয়ে দিবেন। জিব্রাইল ডাক দিয়া বলবে নবীজি রওজা পাকের সামনে, ডাক দিয়া নবীরে ডাক দিয়া বলবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আপনি উঠেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো নবী। ও নবী, নবী, নবী গো, তাড়াতাড়ি করে উঠে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো নবী। আমার নবীজি কি করবে? আমার নবীজি তার চক্ষু মোবারকটা খুলবে, খোলার পরে একটা কাজ হইল। নবীজি দুইটা চক্ষু মোবারক খোলার পরে ওয়াহুয়া বিকি, হাদিসের মধ্যে আবার এসেছে ওয়াহুয়া বিকি, আমার নবীজি দুইটা চোখ থেকে দর দর করে পানি পড়া অবস্থায় নবীজি উঠবে। আর ডাক দিয়া বলবি, জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে ওয়াহুয়া বিকি, আমার উম্মত না জানি দুজকে চলে গেছে নাকি রে। জিব্রাইল ডাক দিয়া বলে, খোদার আজমতের কসম নবী গো, কাউকে উঠানো হয় না, আপনি আপনি এখনো কান্না করেন। সারাটা জীবন আপনি দুনিয়ায় 63 বছর কেঁদে আসছে, রওজা মোবারক কান্না করলেন, আপনাকে হাসরের ময়দানে উঠাইলাম, আপনি তখনও কান্দেন আপনার উম্মতের জন্য। আমার নবী কই, আমার উম্মত, আমি যে মেরাজে গেলাম, মেরাজে যাইয়া আমার স্ত্রীর কথা আমার আল্লাহকে আমি বললাম, আমার সন্তানদের কথা আমার আল্লাহকে বলে নাই, আমার নাতি ইমাম হাসান হুসাইনের কথা বলি। আমি সর্বপ্রথম যে কথাটা বলেছি, উম্মতি 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 ওয়া বিকি, আমার নবীজি দুইটা চোখ খোলার সাথে সাথে চোখ থেকে দর 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 করে পানি পড়ে। নবীজির চোখ থেকে দর 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 করে পানি পড়ে। জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী কান্না কইরেন না গো নবী, নবী গো, এখনো কোন নবীকে ওঠানো হয় নাই, রসুলকে ওঠানো হয় নাই, সর্বপ্রথম আপনি রাসূলুল্লাহ রে রওজা মুবারক থেকে উঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। নবীজিকে 70,000 ফেরেশতা দেয়া নবীজির হালান সাহালান মারহাবান দিয়ে আমার আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ প্রশংসনীয় কুরসি রাইখা দিতে, আপনি বসে। আমার নবী বলবে, বসবো না, বসবো না আল্লাহ, 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 ও প্রাণের আল্লাহ, বসবো না গো, বসবো না। আমার উম্মতেরা যদি জাহান্নামে চলে যায়, আমার এই সমাজের পাগলরা যারা আমার জন্য নবী নবী করে কান্দে রে, এই পাগলাগুলি যদি জাহান্নামে চলে যায়, আর আমি যদি এই কুরসির মধ্যে বসে থাকি, এই পাগলাগুলি তো জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাবিব
পাগলামি কেন শুরু করে দিলেন? আমার নবীজি একটা দৌড় মাইরা জাহান্নামের কিনারায় চলে যাবে, আমার নবীজি আরেকটা দৌড় মাইরা দেবে পুলসিরাতের কিনারায়, আরেকটা দৌড় মাইরা মিজানের পাল্লায় দাঁড়ায়া যাবে রে। আমার নবীজি শুধু দৌড়াদৌড়ি করবে, পাগলামি শুরু করে দেবে, একবার এদিকে দৌড় একবার এদিকে দৌড়। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব আর পাগলামি কইরেন না গো, আপনি মনে করতেছেন আমি তোহার রূপটা ধারণ কইরা রাখবো? আপনি নবী পাগলামি করবেন উম্মতের জন্য আর আমি কহার রূপ ধারণ করে রাখবো, এটা হইতে পারে না। আমার নবীজি এবার সিজদার মধ্যে পড়ে যাবে। নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলে হাবিব গো আপনি তাড়াতাড়ি করে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মাথা মুবারকটা ওঠা। আমার আল্লাহ বলবে মাথা মুবারকটা ওঠাঙ্গো নবী। আমার নবীজি কি করবেন একটু খেয়াল করেন। আমার নবীজি বলবে আল্লাহ গো ও প্রাণের আল্লাহ, আমি যদি মাথা উঠাই আর আমার উম্মত যদি দুজকে যায় এটা হইতে পারে না। নবীজি সিজদা লম্বা করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিবি ও হাবিব, নবী গো নবী গো নবী গো মাথা মোবারকটা ওঠা আর কান্না কইরেন না গো নবী। আমার নবী যে এবার ডাক দেয়া বলবে তাহলে কতজন আপনি ক্ষমা করবেন? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিবি গো আপনাকে কথা দিলাম গো নবী, আপনি যারে 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 পছন্দ করেন, যারে 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 পছন্দ করেন, এই সমারচরের পাগলরা, এই রানীগঞ্জের পাগলরা, এই সিলেটের পাগলরা, অষ্টগ্রামের পাগলরা, যারে 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 পছন্দ করেন তারে তারে বাইসা বাইসা আপনি জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বিন্দু পরিমাণ কোনো বাধা দিব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাথা মুবারক উঠান, যারে পছন্দ তারে হিসাব করে করে জান্নাতে লইয়া যান। এবার আপনাদের মধ্যে যারা আমার নবীর জন্য কাঁদছে তাদের চেহারাগুলা ফোকাস হয়ে যাবে, তাদের চেহারাগুলা লাইটের মতো আলো হয়ে যাবে। নবীজি তাকাইলে বলতে পারবে এই পাগলাটা আমি নবীর জন্য বড় পাগল ছিল। আল্লাহু আকবার। এই পাগলা দুনিয়াতে আমি নবী ছাড়া কিছু বুঝে না। এই পাগলা আমি নবীর কোনো কথা শুনলে চোখ দেখে দড় 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 করে পানি ছাড়ছে। হাজী সাহেব মানুষ বৃদ্ধ হয়ে গেছে, অনেক হাজী তাকায় তাকায় কান্দে রে, তাকায় তাকায় কেন কান্দে জানেননি? এই কোটি টাকা পাওয়ার বান্ডেল পাওয়ার আছে, এই শেষ বয়সে বৈশা রয়েছে না, এই বয়সে কত দুর্বলতা শরীরে। আল্লাহ, এই বয়সে কত দুর্বলতা চোখের মধ্যে, কত দুর্বলতা বডির মধ্যে, কত দুর্বলতা হাতের মধ্যে পায়ের মধ্যে, কিন্তু কেন বসে আছে? যদি কাল হাসরের ময়দানে নবীর দিদার নসিব হয়ে যায়, যদি এতেকালের সবাই নবী ডাক দিয়া বলে উম্মত রে, এই হাজী 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 রে, চিন্তার কারণ নাই। এই হাজী এই মুরব্বী আমি তোরে কথা দিলাম কাল হাসরের ময়দানে আমি তোরে আপন করে নেব। ওই পাগলা বলে জীবনে আর কোনো কিছু দরকার নাই, নবী পাইলে সব পাওয়া হয়ে যাবে। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ, তোমায় দেখে দেখে আমি মরব, তোমায় দেখে দেখে আমি, একটু গোরান গোরান, আরে তোমার মধুর কালিমার বাণী পড়ব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পড়
সবাই একসাথে একবারে দিদারে দেখাও নবীজি তোমায় পরাণ, তোমায় দেখে দেখে আমি মরব, ও তোমায় দেখে মরার সময় মধুর কালিমার বাণী পড়ব, একবার দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরা। একটু হাতগুলা তোলেন তো দেখি, এভাবে হাতগুলা রাখেন আর আমার সাথে বলুন, একবার দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরান। আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে বাবা, আমার সাথে বলেন, একবার দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরান বরে, তোমায় দেখে দেখে আমি মরব, ও তোমায় দেখে দেখে আমি মরব, মরার সময় মধুর কালিমার বাণী পড়ব, একবার দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরাণ, একবার দিদারে দেখাও নূর নবীজি তোমায় একবার দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরাণ বরে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাবারে আমার বিশ্বাস আজকের মাহফিল আমার নূরের নবী মুস্তাফার কদমে কবুল হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস হয় কিনা? এখানে এখানে কোন মানুষটা আছে না কান্দাছে বাবা? যুবকরা সুখের বাড়ি ফালায় কান্দে, মুরব্বীরা কান্দে, এখানে অনেক প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে অনেক মানুষ চোখের পানি ফলায় কাঁদে। আমার নবীর জন্য যেই চোখ কাঁদে, কোন দিন এই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের লাকড়ি বানাইতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির খাস আশিক হওয়ার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আর এই মাহফিলের জন্য যে যুবকরা কষ্ট করছে সবার জন্য দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিল সফল এবং সার্থক বাবা। আমি মনে করি আজকের মাহফিল শত মাহফিলের চেয়েও একটা আনকমন মাহফিল আজকে আমার নবীজি উপহার দিয়েছে। কথা বলেন ঠিক না বাবারে? এই চোখ দিয়া পানি আসা এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা অভিনয়ে চোখে পানি আসে না। সিনেমার নায়ক নায়িকারা এই চোখের মধ্যে বাম লাগায় চোখ দিয়ে পানি আনে, আর আশিকরা নবীর জন্য কাঁদে যারা জীবনে কোনোদিন নবী দেখে না। নবীর জন্য নবীর নাম শুনেছে আলেম ওলামা থেকে, সেই পাগলগুলার সম্পর্কে আমার নবী বলে এমন কিছু আশিক বের হবে যারা আমি নবীকে না দেখে আমার জন্য তারা কাঁদবে। এই সাহাবীরা তোমরা তো আমাকে দেখে নবীর প্রেমে পাগল হইলা, আর এমন কিছু আশিক বের হবে যারা আমি নবীকে না দেখে আমার জন্য কাঁদবে, ফুপায়ে ফুপায়ে কাঁদবে। তাদেরকে আমি নবী সাবআ মাররা, তাদেরকে আমি 7 বার সুসংবাদ দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন।